আমার পরানো বাজা তুমি বানাই, গিটার বিক্রি করি, আর গিটার ছাত্রছাত্রীদের আমার শেখাই, সাথে গান লিখি, স্টুডিওতে গান বানাই। ভোকাল মিউজিকের উপর স্নাতকোত্তর পাশ করেছেন, বসেছিলেন প্রফেসরির পরীক্ষায়। তবে সঙ্গ দেয়নি ভাগ্য। সামান্য মধ্যবিত্ত বাড়িতে আর সে অর্থে জোটেনি কোনো আড়ম্বর। ছোট থেকেই গান বাজনার প্রতি ভালো লাগা থাকায় শুরু হয় গানের শিক্ষা। তবে বড় হতেই সংসার চালাতে ভরসা, গিটার তৈরি ও ছাত্রছাত্রীদের গিটার শিক্ষা দেওয়া। তিনি শিখেছেন গান, শিখেছেন কিবোর্ড, গিটার বাজানো। ছোট থেকেই পরিবারে রয়েছে সঙ্গীতের পরিবেশ, তবে সঙ্গে অর্থকষ্ট। সেসবকে তোয়াক্কা না করে পারিবারিক সঙ্গীতের ধারাকে জিইয়ে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকার এক যুবক। গিটার প্রশিক্ষণের পাশাপাশি গিটার বানিয়ে সংসারের হাল ধরেছেন তিনি। শুধু গিটার বাজানো কিংবা গান গাওয়া নয়, গান লিখে সুর দেন তাতে। এগুলো আমার নিজের লেখা। ওই দুটি চোখে কি জল আসে, সেদিনে কথা কি মনে পড়ে। জামনার বাসিন্দা সুব্রত মণ্ডল ওরফে শুভ। সুব্রত শুধু গিটারিস্ট তা নয়, সুব্রত ভালো গান গায়, গান লিখে সুর দেয় তাতে। বিভিন্ন ব্যান্ডে নানান গান লিখে পরিবেশন করেছে সে। শুধু যে গিটারে সুর তোলে তা নয়, সুব্রত বাজাতে জানে হারমোনিয়াম, কিবোর্ড সহ একাধিক বাদ্যযন্ত্র। গানের জগতে সুব্রত থেকে শুভ বলেই চেনে সকলে। মায়ের কাছে শুরু হয় তার প্রাথমিক শিক্ষা। এরপর একে একে প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের থেকে নিয়েছেন তালিমও। সঙ্গীত নিয়ে পড়াশুনো করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। তবে পারিবারিক গানের ধারাকে টিকিয়ে রেখেছেন সুব্রত। মধ্যবিত্ত পরিবারে প্রধান বাধা অর্থকষ্ট। বাধা দিতে পারেনি সুব্রতর মনের জোরকে। ছোটবেলা থেকেই ধরুন গান শিখতাম, গানের সাথে হারমোনিয়াম, গিটার, তানপুরা, স্বরমণ্ডল থাকি, এবং পরবর্তীকালে গিটার বাজাই, কিবোর্ডস বাজাই। বর্তমানে ধরুন বিভিন্ন ব্যান্ডের সাথে গান বাজানো যুক্ত আমি, আর গিটার কারখানা, নিজে গিটার বানাই, আর ধরুন সাথে আমার কিছু সহযোগীও আছে, ওনারাও গিটার আমার সাথে বানান, আর গিটার শেখাই। এইভাবে আমার এটাই রুজি রোজগার, গিটার বাজিয়ে শেখানো বা ছাত্রছাত্রীদের গিটার বানিয়ে দেওয়া, এটাই। পড়াশুনো শেষ করে কলেজের অধ্যাপনার জন্য পরীক্ষাও দেয়, তবে পাননি সাফল্য। বর্তমানে সে গান ও গিটার শেখায় এলাকার ছাত্রছাত্রীদের। ধীরে ধীরে সংসারের বোঝা চাপছে সুব্রতর উপর। সংসার টানতে বাধ্য হয়ে গান, গিটার শেখানোর পাশাপাশি শুরু করেছেন গিটার তৈরির কাজ। শুধু মা নয়, বাবাও যুক্ত গান বাজনার সঙ্গে। সুব্রতর বাবা ছোট্ট চালের ব্যবসা আছে, তা থেকে যা রোজগার হতো সংসার চালিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। তবে বর্তমানে ছেলেকে উন্নতির শিখরে এগিয়ে দিতে চান তার বাবা মা। আমি সবসময় চেষ্টা করি ও যাতে করে ভালো গান গাইতে পারে, ভালো গান লিখতে পারে, সুর দেয়। আমিও কিছু কিছু গান ওকে লিখে দিই যাতে ও সেগুলো গায়। সকলেই সঙ্গীত নিয়েই থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবসরে সুব্রত গান লেখে নিজেই সুর দেয়, সেই গান রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করে। বাবা মায়ের ইচ্ছে ছিল বড় সঙ্গীত শিল্পী হোক তাদের ছেলে। তবে সংসার সামলাতে গ্রামের ঘরেই শুরু করেছেন ব্যবসা, সঙ্গে গান বাজনার চর্চাও। ভালো লাগে। মানে মা হিসাবে কতটা গর্ববোধ অনুভব করে? মা হিসেবে তো গর্ববোধ অনেক, কিন্তু আশা ছিল আরো অনেক, কিন্তু পারলাম না, আর্থিক অবস্থা ভালো নয়, তাই পারলাম না কিছু করতে। তবে ভাঙা ঘরে কি আদৌ আনন্দের সুর বাজবে, তা এখন প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।